বারাবণী থানার গ্রামরক্ষী বাহিনীর উদ্যোগে আয়োজিত কালী পুজো উপলক্ষে 4 দিন ব্যাপী নানান সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠানে বৃহস্পতিবার সফল পরিসমাপ্তি ঘটে। সমাপনী দিনে অনুষ্ঠিত হয় কলকাতার প্রসিদ্ধ বাংলা ব্যান্ড দোহার সঙ্গীতানুষ্ঠান, যা দমোহনী কেলেজোড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। মাঠ জুড়ে ছিল উপচে পড়া দর্শক। উপস্থিত মানুষের উচ্ছ্বাসে অনুষ্ঠানটি পরিণত হয় এক উৎসব মুখর পরিবেশে। ব্যান্ডের নেতৃত্বে ছিলেন বাইক রাজীব দাস, যিনি স্বর্গীয় কালিকা প্রসাদ ভট্টাচার্যের সুযোগ্য শিষ্য। তার প্রাণবন্ত পরিবেশনা ও শ্রোতাদের সঙ্গে আত্মিক সংযোগে মুগ্ধ হয়ে পড়েন উপস্থিত দর্শকেরা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, 4 দিনব্যাপী আয়োজনের মাধ্যমে এলাকার মানুষকে একত্রিত করে একতার বার্তা দেওয়া ও সংস্কৃতির চেতনা জাগিয়ে তোলাই ছিল মূল উদ্দেশ্য। আন্তরিক শুভেচ্ছা দীপাবলি শুভেচ্ছা জানাচ্ছি। দোহার ব্যান্ডের গান বুঝে শুনেছি। আপনারা সবাই জানেন যে দোহার ব্যান্ড প্রতিষ্ঠিত হয়েছে 1999 সালে। এই লিডার ছিলেন আমাদের স্বর্গীয় কালিকা প্রসাদ ভট্টাচার্য মহাশয়। উনি একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন 1917 সালে 7ই মার্চ ঘোড়াপুরের কাছে। খুব ব্যাড লাগ আমাদের, আমরা একটা ভালো আর্টিস্টকে হারিয়ে ফেলেছি। দোহার ব্যান্ডের উদ্দেশ্য হচ্ছে কি ওনাদের লোকসঙ্গীত, ভারতীয় লোকসঙ্গীত, সেই লোকসঙ্গীতকে আমাদের ভারতবর্ষের মধ্যে নয় গোটা পিসে ছড়িয়ে দিয়েছে। বিশেষ করে আমাদের বাংলা, উত্তর পূর্ব ভারত, আসাম, প্রত্যেক জায়গাতে আমাদের ওনাদের যাওয়া আসা আছে এবং তাদের লোকসঙ্গীত যেটা আছে সেটাকে আমাদের বিশ্বের দরবারে তুলে ধরেছেন। বাংলাদেশ থেকে শুরু করে ইউএসএ, আরও বিদেশে অনেক অনেক জায়গায় ওনারা যান। আমি গর্বিত যে আমি রাজীবদাকে পেয়েছি আজকে মঞ্চে। আমাদের অসাধারণ লেগেছে। আমরা তো সারা বিশ্ব জুড়ে গান বাজনা করে বেড়াই, বাংলারও আনাচ কানাচে আমরা বিভিন্ন অঞ্চলে যাই। তো বারাবণীতে যে এত সুন্দর আমরা দর্শক শ্রোতা পাবো, এটা আমাদের ভাবনার বাইরে ছিল। গোটা মাঠ জুড়ে, এত বড় মাঠে আমরা যখন সাউন্ড ব্যালেন্স করি তখন এত লোক আসবেন এবং এতটা সময় আমাদের সঙ্গে থাকবেন, আনন্দ করে আমাদের গান শুনবেন, এটা আমাদের ধারণার বাইরে ছিল। যদিও ধারণার বাইরে থাকলেও মানে বারাবণী সম্পর্কে হয়তো অতটা জানতাম না। আসানসোলে আমরা আসি গান গাইতে। তো অনুষ্ঠান শুরু হওয়ার আগে এখানে আমরা শুনেছি যে এখানে নাটকের চর্চা হয়, থিয়েটার হয়। তো এখানকার শিল্পপ্রেমী, সঙ্গীতপ্রেমী মানুষের কথা শুনেছি। শুনে আমরা বুঝতেই পারছিলাম যে যখন অনুষ্ঠানটা আস্তে আস্তে এগোতে থাকবে অনেক লোক আমাদের সঙ্গী হবেন এবং সেটা হয়েওছে। অনুষ্ঠানের শেষে অগণিত মানুষ আমাদের সঙ্গে ছিলেন। আসানসোল থেকে রাহুল পাসওয়ালের রিপোর্ট, খবর বাংলা।